রক্তদান হচ্ছে একটি মহতি দান। যখন হাসপাতালে রক্তের সংকট দেখা দেয় তখন কিছু রিয়েল হিরো বারংবার রক্ত দিয়ে রক্তের চাহিদা পূরণ করে হাসপাতালে। সেই রকম একজন রিয়েল হিরোর কাছে আমরা এসেছি, তারই কাছ থেকে শুনবো এই অবধি প্রায় 39 বার রক্ত দিয়েছে। বহরমপুর মেডিকেল কলেজে এবারে যারা সর্বোচ্চ রক্তদাতা মানে 25 বারের ওপরে যারা রক্ত দিয়েছে তাদেরকে বিশেষ সম্মান জানানো হয়েছে। এবারে সেই রিয়েল হিরো আমাদের সঙ্গে রয়েছে, এ অবধি প্রায় 39 বার রক্ত দিয়েছেন। আসুন শুনবো বিস্তারিত তার মুখে। হ্যাঁ, 39 বার রক্ত দিয়েছেন, এই বিষয়টা একটু বলুন। আমি প্রথম রক্তদান করেছিলাম 2003 সালে। তারপর থেকেই রক্তদানের আমার একটা আগ্রহ ছিল যে রক্তদান করে মানুষের জীবনকে বাঁচিয়ে তুলব। তারপরে অনেকেই নিষেধ করতো, বাড়িতে বোনরা নিষেধ করতো, আমার বাবাও নিষেধ করতো, কিন্তু আমার মা সবসময় আমাকে মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রেরণা জুগিয়েছিল যে রক্তদান করে মানুষকে মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তোলা একটা মহতি কাজ। তাই রক্তদান আমি কোনো সময়ই কোনো অজুহাত দেখাইনি। মানুষ যখন বলেছে, যেভাবে বলেছে, সকাল দুপুর রাত্রি দুটোতেও আমি নিজে গাড়ি ভাড়া করে গিয়ে সেখানে রক্ত দিয়ে এসেছি। আজকে তারই ফলস্বরূপ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ গত 3 দিন আগে মোবাইল মাধ্যমে প্রিন্সিপালের অফিস থেকে আমাদেরকে ফোন করেছিল। সেই ফোন মারফত জানানো হয়েছিল যে যারা সর্বোচ্চ রক্তদাতা অর্থাৎ 25 বারের বেশি যারা রক্ত দিয়েছে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে তথা স্বাস্থ্য ভবন থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদেরকে উৎসাহিত করা হবে এবং সম্মানিত করা হবে। সেই মতো আজকে আমাদেরকে 12টার সময় ডাকা হয়েছিল। আমরা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব ছিলেন এবং ব্লাড ব্যাংকের সমস্ত আধিকারিকরা সেখানে উপস্থিত থেকে আজকে যারা 25 বারের বেশি রক্তদাতা হিসেবে ওখানে বিবেচিত হয়েছেন তিনাদের সার্টিফিকেটেই সম্পূর্ণভাবে লেখা আছে যে কতবার ব্লাড দেওয়া হয়েছে, তিনারাই নির্বাচিত করেছেন আমাদেরকে। সেই মতে আমরা আজকে এই অ্যাওয়ার্ড বা এই সম্মানে সম্মানিত হয়েছি। এতে সত্যিই আমি খুব খুশি এবং আনন্দিত। আমি একটা কথাই বলবো যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের নিজস্ব একটা সামাজিকতা এবং দায়বদ্ধতা আছে। তাই কবির ভাষায় রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, কেহু কবু তাহাদের করেনি সম্মান। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পর যখন মৃত্যুবরণ করব আমাদের সেই সম্মানটুকুই থাকবে যেটা সমাজে আমরা সামাজিক মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পারবো। সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই 2003 সাল থেকে আজকে 2025 সাল দীর্ঘ 22 বছর ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এনজিও ট্রাস্টের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি এবং প্রতিদিন গড়ে আমার কাছ থেকে 4 থেকে 5 জন মুমূর্ষ রোগী মেডিকেল কলেজ থেকে তার আত্মীয় স্বজনরা ফোন করে তারা রক্তের যোগান আমার কাছ থেকে পেয়ে থাকে। প্রশ্ন আসছে, অনেকে বলে যে রক্ত দিলে নাকি শরীরে একটা প্রবলেম তৈরি হবে বা শরীর খারাপ হবে, এই বিষয়টা একটু বলুন। আচ্ছা, রক্ত দিলে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না। আপনারা আমার এই সুস্বাস্থ্য দেখতে পাচ্ছেন যে 2003 সাল থেকে আজকে 22 বছর ধরে যে রক্তদান শিবিরের সঙ্গে আমি যুক্ত, এটা শুধুমাত্র একটা অজুহাত। রক্তদান করলে শরীর খারাপ একটা শুধুমাত্র অজুহাত। আমি 39 বার ব্লাড দেওয়ার পরেও আজকে সুস্থ শরীর সবল শরীরে আজকে সমান প্রতিদিন আমি বহরমপুর থেকে আমাদের এই পলিতাপাড়া যাতায়াত করে থাকি। আজকে এই সম্মান সত্যি আমার কাছে খুব গর্বের সম্মান। আজকে আরেকটা কথা আমি বলতে চাই, এই যে সম্মান, এই সম্মানটা শুধু আমার নয়, এই সম্মান দেখে সাধারণ মানুষের উজ্জীবিত হওয়া উচিত যে ব্লাড দিলে বা রক্ত দিলে মানুষ কোনোদিন মরে না। যারা অসহায় অসুস্থ রোগী তাদের জীবনকে বাঁচানো হয় রক্তদানের মাধ্যমে। আমি ঠিক এরকমই একটা রক্তদান শিবির এই মাদ্রাসাতেই করেছিলাম। সেখানেও 65 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছিল। রক্তদান করলে মানুষ মরে না। আমরা দেখি গ্রাম বাংলার মানুষ যখন তার মেয়ের বিয়ে দেয় তখন 700, 800, 500, 1000, 1200 পর্যন্ত লোককে নিমন্ত্রণ করে খাওয়ায়।
যখন সেই মেয়েটার বাচ্চা হয় বা তার পুত্রবধূ যখন বাচ্চা হতে যেয়ে মেডিকেল কলেজে ব্লাডের প্রয়োজন হয়, সেই 1200 লোকের মধ্যে একজনকেও আর পাওয়া যায় না রক্ত দেওয়ার জন্য, শুধুমাত্র তখন খুঁজে আমাদেরকেই পাওয়া যায়। তো প্রতিদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 220টা পেশেন্টকে, থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্ত দিতে হয়। তাছাড়াও মাতৃমা আছে, অ্যাক্সিডেন্টের পেশেন্ট আছে, যার গড়ে প্রতিদিন 250 থেকে 300রও বেশি ব্লাডের প্রয়োজন হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেই পরিমাণ রক্তদাতা কিন্তু আমাদের কাছে নেই। আমাদের যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরা চারিদিকে ছুটোছুটি করে বেড়াই। কিন্তু যদি বলি ভাই তোমার রক্তের গ্রুপটা কি, যদি বলে বি পজিটিভ, তোমার রক্তটা তুমি দাও তোমার রুগীকে, না আমার দেওয়া যাবে না, আমি অসুস্থ মানুষ, আমি মাঠে খেটে খাই। এই যে অজুহাত, এটা শুধুমাত্র অজুহাত। রক্তের যোগান যদি মেডিকেল কলেজে না থাকে, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, গোটা মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবাংলাও নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, মুম্বাই থেকে দিল্লি থেকে উড়িষ্যা পর্যন্ত আমাদের সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে সেই এনজিও ছেলেরা গিয়ে কেউ উড়িষ্যাতে রক্ত দিয়ে আসছে, কেউ দিল্লিতে রক্ত দিয়ে আসছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে নিশ্চয়ই দেখতে পান, কিছুদিন আগে মহারাষ্ট্রে গিয়ে রক্ত দিয়ে এলো। প্রতিনিয়ত হতে থাকে। মেডিকেল কলেজের যে চাহিদা, সেই চাহিদা যদি আমরা পূরণ করতে না পারি, তখন আমরা পাশের এলাকা থেকে বা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের ডোনারদেরকে নিয়ে এসে সরাসরি ব্লাড ব্যাঙ্কে নিয়ে এসে যে রুগী বিপদের সম্মুখীন হয়েছে তার হাতে আমরা সেই ব্লাড তুলে দিই। আমার নাম আনিসুর রহমান। আমার বেলডাঙ্গা 2 ভাগীরথীর পশ্চিম পাড়ে বাড়ি, সোমপাড়া 1 পুলিদাপাড়া গ্রামে।